সমুদ্র যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ানক। মাঝ সমুদ্রের মধ্যে একদিন ভয়ঙ্কর ঝড় ওঠে এবং সেই পর্বত প্রমাণ ঝড়ের মাঝখানে দুজন আটকে যায়। না, কাল্পনিক নয়, বাস্তব কাহিনী। 1983 সালে বাস্তবে এই নির্মম ঘটনাটা ঘটেছিল। একটা মেয়ের স্বপ্ন ছিল পৃথিবী ঘোরার, কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে মৃত্যুরূপী বাধা আসবে সেটা ধারণার বাইরে ছিল। আজকের মুভি অ্যাড্রিফট। মুভি শুরু হয়, দেখা যায় একটা মেয়েকে বেশ আহত অবস্থায় মাঝ সমুদ্রের মধ্যে একটা ইয়ট বা এই বোটটার মধ্যে রয়েছে। তার চারপাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে বিশাল কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। কিন্তু এমন কি হয়েছে তার সাথে এই মাঝ সমুদ্রের মধ্যে? তার চারদিকে সবকিছু লণ্ডভণ্ড, সেই বোটটার মধ্যে জল ঢুকছে, এমনকি সেই বোটের পালটাও ছিঁড়ে গেছে। এদিকে মেয়েটা পাগলের মতো এদিক ওদিক তার সঙ্গীকে খুঁজছে আর চিৎকার করে কাঁদছে। সেই বোটের মধ্যে থাকা ফোনের মাধ্যমে কারোর সাথে যোগাযোগও করতে পারছে না। এমন সময় তার চোখ লেগে যায়। এরপর দেখা যায় কাহিনী অতীতে ফিরে যায়, 5 মাস আগের ঘটনা। এখানে দেখা যায় তামিকে, সেই বেশ হাসিখুশি। তার জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। এমনকি বর্তমানে সে একটা বোটে কাজও করে, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে পারে। আর এভাবেই তার দিন কাটে। এরপর একদিন তার সাথে দেখা হয় রিচার্ডের। ধীরে ধীরে ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়। টামি জানতে পারে যে রিচার্ড তার নিজের তৈরি করা বোট নিয়ে অনেক জায়গায় ঘুরেছে। এটা জেনে রিচার্ডের প্রতি তার আরও আগ্রহ তৈরি হয়। টামি রিচার্ডের কাছ থেকে জানতে পারে যে সমুদ্রে ভ্রমণ করা খুবই কষ্টকর ব্যাপার। প্রচণ্ড খিদে পায়, ক্ষুধার্ত থাকতে হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, কখনো বা সামুদ্রিক ঝড়, কখনো বা সমুদ্রের মধ্যে নানা ধরনের জীব বা প্রাণী। কিন্তু এত কিছুর পরেও সমুদ্রের সেই পরিবেশ, সমুদ্রের সেই দৃশ্য মানুষকে মুগ্ধ করে দেয়। আর এটাই সমুদ্রকে ভালো লাগার প্রধান কারণ। টামি সমুদ্র গেলেও কখনো সে গভীর সমুদ্র বা মাঝ সমুদ্র যাকে বলে সেখানে যায়নি। তাই এসব শুনে সে খুব আগ্রহী হয়। আর রিচার্ডের প্রস্তাবে টামি এবং রিচার্ড দুজনে মিলে সমুদ্র ঘুরতে বেরিয়ে পড়ে। এভাবেই সমুদ্রের বিভিন্ন জায়গায় এদিক ওদিক ঘুরে তারা আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছিল। এরপর একদিন তাদের কাছে একটা কাজের অফার আসে, যেখানে রিচার্ডকে বলা হয় একটা বোট নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে হাজানা পর্যন্ত যেতে হবে, আর এর বদলে তাদেরকে $10,000 দেওয়া হবে। এই যাত্রায় রিচার্ড তামিকেও সঙ্গে নিয়ে যেতে চায়। তামি প্রথমে তার কিছু পারিবারিক কারণের জন্য সেখানে যেতে রাজি হয় না, কিন্তু তারপর তারা দুজনেই রাজি হয় এবং তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তারা দুজনে মিলে নিজেদের মতো করে বেশ আনন্দ করেই তাদের সমুদ্র যাত্রা উপভোগ করতে থাকে। ইতিমধ্যে একদিন মাঝ সমুদ্রের মধ্যেই বিয়ের প্রস্তাব দিয়ে বসে রিচার্ড তামিকে। নিজের হাতে বানানো একটা আংটি পরিয়ে দেয়। তামি তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল রিচার্ডের সঙ্গে। একদিন তারা দেখে তাদের বোটের মধ্যে একটা পাখি উড়ে এসেছে, কিন্তু সেই সময় সেই বোটটা ছিল সমুদ্রের অনেক গভীরে। আশেপাশে স্থলভাগের কোনো চিহ্নও ছিল না। তাহলে এত দূর থেকে একটা পাখি কি করে উড়ে এলো? ঘটনা তো স্বাভাবিক মনে হচ্ছে না। এটা নিয়ে তারা চিন্তায় পড়ে যায়। তারা বুঝে যায় তাদের আশেপাশে এত তীব্র হাওয়া চলছে বা কোনো ঝড় উঠেছে, যার জন্য পাখিটা হাওয়ার দাপটে এখানে এসে পড়েছে। এমন সময় আবহাওয়া দপ্তর থেকে জানতে পারে তারা যে এই এলাকায় একটা বড় বিধ্বংসী ঝড় আসতে চলেছে। ঝড়টা এতটা ভয়ঙ্কর হতে পারে যে সবকিছু লণ্ডভণ্ড করে দিতে সক্ষম। রিচার্ড টামিকে জানায় তাদের সামনে ভয়ঙ্কর বিপদ, মুহূর্তের মধ্যে এই ঝড় তাদের শেষ করে দিতে চলেছে। এরপর তারা ঠিক করে এই ঝড় থেকে বাঁচতে নিজেদের দিক পরিবর্তন করবে, যাতে ঝড়ের দিক থেকে তারা চলে যেতে পারে আর তারা অন্য পথে সরে যেতে পারে। কিন্তু প্রবল ঝড়ের হাত থেকে তারা বাঁচতে পারে না। পথ পরিবর্তন করার আগেই তারা সেই ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হয়। দেখতে দেখতে আকাশ কালো হয়ে আসে। সমুদ্রের ঢেউয়ে তাদের ইয়ট দিশেহারা হয়ে পড়ছিল বারবার। রিচার্ড ও টামি সব রকমভাবে চেষ্টা করে। সমুদ্রের ঢেউ তাদের উপরে উপচে পড়তে থাকে, কখনো দড়ি খুলে, কখনো পাল আটকে, কখনো ইয়টের সঙ্গে স্টিয়ারিং ঘুরিয়ে। তারা চেষ্টার কোনো কমতি রাখে না। কিন্তু যেদিন দুর্ভাগ্য কপালে থাকবে সেদিন সেটা ভুগতেই হয়। তাদের দেখা সুন্দর শান্ত মনোরম সমুদ্র যে এরকম তাণ্ডব করতে পারে সেটা তারা স্বপ্নেও ভাবেনি। পর্বত সমান ঢেউয়ের মধ্যে তাদের বোটটা পাতার মতো এদিক ওদিক নড়তে চড়তে শুরু করে। এমন সময় আর কোনো উপায় না দেখে রিচার্ড টামিকে ইয়টের ভেতরে যেতে বলে। প্রথমে টামি তাকে ছাড়া যেতে চায় না। পরে রিচার্ডের কথা মতো সে নিচে গিয়ে ধাক্কা খেয়ে ইয়টের ওপর থেকে ভেতরে পড়ে যায়। আর এমন সময় বিশাল একটা সমুদ্রের ঢেউ এসে সেই বোটটাকে সম্পূর্ণ উল্টে দেয়। এদিকে রিচার্ডের মাথায় আঘাত লাগে আর সে সমুদ্রের গভীরে চলে যায়। এবার ঘটনা ফিরে আসে বর্তমানে, অর্থাৎ মুভির প্রথম দৃশ্যে, যেখানে তামিকে ইয়টের মধ্যে একা দেখা গেছিল, চারদিকে সব লণ্ডভণ্ড অবস্থায়। সারা রাতের অক্লান্ত পরিশ্রম এবং শারীরিক দুর্বলতার কারণে তার চোখ লেগে গিয়েছিল। চোখ খুলে সে কিছুটা দূরে কিছু একটা দেখতে পায়, আর সেটা ছিল তাদের ইয়টে বা তাদের বোটে বেঁধে রাখা ছোট্ট আরেকটা বোট। এটা দেখে টামি যেন প্রাণ ফিরে পায়। সে তার বোটটা স্টার্ট করার চেষ্টা করে ওই ছোট বোটটার কাছে পৌঁছানোর জন্য, কারণ তার মনে হয় যে তার সঙ্গী রিচার্ড সেই বোটের মধ্যেই আছে। তার বোটটা স্টার্ট না হওয়ায় সে সাঁতরে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে তার বোটটাও অন্য পথে ভাসতে শুরু করে। ট্যামি বুঝতে পারে তার আর কিছু করার নেই। সে যদি সাঁতরে এতদূর যাওয়ার চেষ্টা করে তাহলে সময়ের অভাবে সে না পারবে বোটের কাছে পৌঁছতে, আর তার নিজের বোটটাও অনেক দূরে চলে যাবে। এবার সেই বোটটার কাছে ফিরে সেটাকে ঠিক করার চেষ্টা করে। ট্যামি বোটে হওয়া ফুটোতে টেপ লাগায়, যে ফুটো দিয়ে জল ঢুকছিল। এবার একটা পাইপের সাহায্যে সেই ইয়টের মধ্যে থাকা সমস্ত জল সে বাইরে বের করার চেষ্টা করে। অনেক কষ্টে সেই বোটের পালটা সে ঠিক করে এবং নতুন পাল লাগায়।
সমস্ত কাজ সম্পন্ন করার পর ট্যামি খুব খুশি হয়, কারণ এবার সে তার রিচার্ডের কাছে পৌঁছতে পারবে। ধীরে ধীরে তার বোটটা ওই বোটটার কাছে নিয়ে পৌঁছতে থাকে। দেখা যায় রিচার্ড কোনো মতে সেই বোটের মধ্যে ঝুলছে। ট্যামি কোমরে একটা দড়ি বেঁধে সাঁতরে তার সাথীর কাছে পৌঁছায়। রিচার্ডকে জীবিত দেখে সে খুবই খুশি হয়, তবে রিচার্ডের অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। কোনো মতে দড়ির সাহায্যে ট্যামি তাকে তাদের ইয়ট অব্দি নিয়ে আসে। রিচার্ডের পায়ে একটা গভীর ক্ষত থাকায় ট্যামি রিচার্ডের পায়ে ব্যান্ডেজ করে দেয়। দেখা যায় শুধু তাই নয়, রিচার্ডের পাঁজরের হাড়ও ভেঙে গেছে। এরপর ম্যাপ দেখে ট্যামি ও রিচার্ড বুঝতে পারে তারা এমন একটা অজানা জায়গায় এসে পৌঁছেছে যেখান দিয়ে অন্য কোনো জাহাজ যাতায়াত করে না। আর তাদের থেকে স্থলভাগ এতটাই দূরে যে সেখানে পৌঁছতে পৌঁছতে তাদের মৃত্যুও হতে পারে। কিন্তু রিচার্ড তাকে ভরসা দেয়। এরপর সব দিক থেকে বিচার বিবেচনা করে তারা বুঝতে পারে যে আজ থেকে চেষ্টা করলে 25 দিন পর তারা স্যান ডিয়েগোতে পৌঁছতে পারবে। কিন্তু তারা যেদিকে আছে সেদিকে যদি বাঁ দিকে ঘুরে যায় তাহলে তারা হাওয়াই দ্বীপপুঞ্জতেও পৌঁছতে পারবে, কারণ স্যান ডিয়েগোর তুলনায় হাওয়াই দ্বীপপুঞ্জের পথে হাওয়া এবং ঢেউয়ের জোর বেশি রয়েছে, তাই তাদের বোট খুব তাড়াতাড়ি এগোবে। তাই টামি এটাই করে। রিচার্ডকে ফিরে পাওয়াটা টামির মনের মধ্যে একটা আলাদা জোর এনে দেয়। সে নিজেকে শক্ত করে এবং নিজের ক্ষত নিজেই সেলাই করে। এদিকে সে রিচার্ডেরও চিকিৎসা করে। বোটের ভেতরে গিয়ে সে বেঁচে থাকা সমস্ত খাবার এবং জল সংগ্রহ করে নিয়ে আসে, তবে সেটা ছিল খুবই অল্প পরিমাণে। রিচার্ডের অসুস্থতার কারণে টামিকেই চালকের কাজ করতে হয়। প্রতিদিন একটু একটু করে টামি সেই বোটটাকে এগিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু একসময় দেখা যায় সেই বোটের মধ্যে আরও কিছু সমস্যা দেখা দিয়েছে। দেখা যায় ইয়টের নিচে তার ছিঁড়ে যাওয়া পালটা আটকে রয়েছে। কথাটা পালটা তো যাই হোক, যার জন্য সে সঠিকভাবে যেতে পারছে না। ট্যামি কোনো মতে নিজের সর্বশক্তি দিয়ে ওই পালটাকে ছাড়ানোর চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় রিচার্ডের ক্ষতগুলো প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। এদিকে খাদ্যের সমস্যা বাড়ছে। রিচার্ড তখন পরামর্শ দেয়, আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের শরীরের মধ্যে প্রোটিন তো নিতেই হবে, কারণ আমরা খাবার পাচ্ছি না। এবং প্রোটিন কোথায় পাওয়া যাবে? প্রোটিন পাওয়া যাবে সামুদ্রিক মাছের মধ্যে, সুতরাং সামুদ্রিক মাছ খেতে হবে। ট্যামি নিরামিষভোজী ছিল, মাছ মাংস খেত না। সেই প্রথমে মাছ মারতে চায় না, কিন্তু অবশেষে রিচার্ডের কথা ভেবে সে মাছ মারার চেষ্টা করে, কিন্তু সফল হয় না, কোনোদিন মারেনি তো। তবে সৌভাগ্যবশত সেই সময় সমুদ্রে প্রবল বৃষ্টি নামে এবং তাতে তাদের জলের অভাব কিছুটা হলেও পূরণ হয়। এবার প্রশ্ন আসতে পারে যে সমুদ্রের মধ্যেই তো আছে প্রচুর জল, তাহলে তাদের জলের অভাব কেন? যারা সমুদ্র সম্বন্ধে একটু জানে তারা খুব ভালো করেই জানো, সমুদ্রের জল তো প্রচুর থাকে, কিন্তু সেই জল পান করে তেষ্টা মেটানো যায় না, সেটা প্রচণ্ড লবণাক্ত হয়। আর এটাই হলো অদ্ভুত বাস্তব, যে চারপাশে জলের মধ্যে দাঁড়িয়েও তাদেরকে পানীয় জলের জন্য বৃষ্টির উপরে নির্ভর করতে হচ্ছিল। তো এভাবেই পেরিয়ে যায় 18টা দিন। দেখা যায় টামি নিজের মনে মনেই গান করছে। একটু একটু করে তারা দুজনে খাবার ভাগ করে খাচ্ছে, একে অপরের সাথে সময় কাটাচ্ছে। তারা দুজনেই চাইছিল মানসিক দিক থেকে তারা যেন ভেঙে না পড়ে, কারণ আমরা জানি জীবনের খারাপ সময়ে বা বিপদের মধ্যে তুমি যদি মানসিক দিক থেকে ভেঙে পড়ো তাহলে তুমি কখনোই সেই খারাপ অবস্থা বা বিপদ থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না। এভাবেই 29টা দিন কাটানোর পর ট্যামি একটা জাহাজ দেখতে পায়। সে সাহায্য প্রার্থনা করে, কিন্তু জাহাজটা তাদেরকে না দেখেই সেখান থেকে চলে যায়। কিন্তু দেখা যায় তারা নিজেদেরকে যতটাই মানসিকভাবে শক্ত করার চেষ্টা করুক না কেন, তাদের কিন্তু মানসিক অবস্থা ঠিকঠাক ছিল না। অর্থাৎ ওখানে কোনো জাহাজই ছিল না, সম্পূর্ণটাই ছিল ট্যামির কল্পনা। সে ভ্রম দেখছে যে ওখানে একটা বড় জাহাজ ছিল। তারা দুজনেই ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিল, তবে তারা বেশ খুশি ছিল, কারণ তাদের মনে বিশ্বাস ছিল যে ধীরে ধীরে তারা ঠিকই তাদের গন্তব্যে পৌঁছবে। একসময় টামি রিচার্ডের সঙ্গে তার পারিবারিক জীবনের সুখ দুঃখের কথা আলোচনা করতে থাকে। কিছু তো একটা করতে হবে। যেখানে জানা যায় যে টামির ছোটবেলা মোটেও আর 5 জন বাচ্চার মতো স্বাভাবিক ছিল না, তার মনে অনেক কষ্ট লুকিয়ে আছে। ছোটবেলা থেকেই যখন তার সামনে কোনো সমস্যা আসতো, সে বাথরুমে গিয়ে নিজের মনে মনে ভাবা শুরু করত যে সে একটা অন্য জগতে আছে, অর্থাৎ সে বাস্তবকে অস্বীকার করার চেষ্টা করত। আর এখানে জানা যায় একটা চমকে দেওয়ার মতো টুইস্ট দেখা যায়। সেটা হলো এতদিন ধরে টামি যে রিচার্ডের সঙ্গে সময় কাটাচ্ছিল, এই বিশাল সমুদ্র পার করছিল, সেই রিচার্ড শুধুমাত্র তার কল্পনায় আছে, বাস্তবে রিচার্ড তার সাথে নেই। আসলে সেদিন ভয়ঙ্কর ঝড়ের রাতে রিচার্ড গভীর সমুদ্রের তলায় তলিয়ে যায় এবং রিচার্ড কিন্তু আর ফিরে আসেনি, সম্ভবত ডুবে মারা গেছে। কিন্তু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য টামি ইচ্ছে করেই কল্পনার জগতে বাস করতে শুরু করে, যেমনটা সে ছোটবেলাতেও করত। তবে এতদিনে সে বর্তমানকে স্বীকার করতে পেরেছে। আসলে ভালোবাসার মানুষ চিরদিনের মতো দূরে চলে গেলেও একথা কেউ মেনে নিতে পারে না যে সে আমার থেকে দূরে চলে গেছে। সত্য যতই নিষ্ঠুর হোক না কেন, তাকে তো মেনে নিতেই হবে। তাই টামিকেও একসময় মেনে নিতে হয় যে রিচার্ড শুধুমাত্র এখন তার কল্পনায় আছে। টামিকে দেখা যায় সে আস্তে আস্তে একা থাকতে শিখে যায়, এমনকি সে মাছ ধরে খেতেও শিখে যায়। পরিস্থিতি একটা মানুষকে সম্পূর্ণ বদলে দেয়। হঠাৎ একদিন টামির ইয়টে আবার একটা পাখি উড়ে আসে, কিন্তু না, এবার আর ভয়ের কিছু ছিল না, ছিল একটা স্বস্তির বিষয়। আর এবার কল্পনায় নয়, বাস্তবেই টামি আসলে 41 দিনের ভয়ঙ্কর জীবনযুদ্ধের পর একটা জাহাজ দেখতে পায় এবং সেই জাহাজে থাকা লোকেরা তাকে সাহায্য করে, তাকে খেতে দেয় এবং ইয়টটা জাহাজের সঙ্গে বেঁধে পারে নিয়ে আসে। টামি অনেক কষ্টে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে, কারণ একা ওই ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে 41টা দিন কাটানো বিশাল কষ্টের ছিল। এরপর সে তার জীবনের সবথেকে প্রিয় মানুষ রিচার্ডের বোটে যায়। রিচার্ডের সঙ্গে কাটানো সমস্ত ভালো মুহূর্ত তার মনে পড়তে থাকে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা এখানে শেষ হয়ে গেলেও কিন্তু টামি এত বড় দুর্ঘটনা ঘটার পরও তার সমুদ্র যাত্রা কিন্তু বন্ধ করেনি। সে আবার সমুদ্রে গিয়েছিল।
এবং এই ঘটনাটা যেটা এতক্ষণ মুভি আকারে শুনছিলেন, এই ঘটনাটা বাস্তবে ঘটেছিল 1983 সালে। টমি ওল্ডহাম এবং রিচার্ড শার্পের সঙ্গে ঘটে যাওয়া এক বাস্তব নির্মম সত্য ঘটনা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো না করো শুধুমাত্র একটা লাইক করে দিও ভিডিওতে, আর বন্ধুদের কাছে শেয়ার করো।